যে ব্যক্তি জেনে শুনে একটি সুদ খাবে, এক কাটা সুদ খাবে, আল্লাহর রাসূল বলছেন 36 বার ব্যভিচার করলে যে গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ সেই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। রাসূল ভিন্ন হাদিসে বলছেন আর-রিবা 70 জুযান আইসারুহা আইয়ান কি হাওয়াজুল উম্মাহ, সুদ খেলে 70টি গুনাহ হয়। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি গুনাহ? 70টি গুনাহের থেকে একেবারেই নিম্ন স্তর যেই পাপ সুদ খেলে, তা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করার মতো। নাউযুবিল্লাহ। রাসূলের একজন সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করলাম এই মর্মে, ইয়া রাসূলুল্লাহ আমরা সালাত প্রতিষ্ঠা করব, আমরা যাকাত প্রতিষ্ঠা করব, ওয়ান-নুসহু লিকুল্লি মুসলিম। 3 নম্বরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা প্রত্যেক মুসলমানের কল্যাণ চাইবো, সফলতা চাইবো, ভালাই চাইবো, আমরা একে অপরের পাশে দাঁড়াবো, সাহায্য সহযোগিতা করব। কারণ রাসূল বলছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে সাহায্য সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত বান্দা অপর ভাইয়ের সফলতা চায়, অপরের কল্যাণ চায়, অপরের লাভ চায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার প্রতি সাহায্য সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আসুন সমাজ কল্যাণমূলক কাজ কি কি হতে পারে সংক্ষেপে বলুন। 1 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে এতিম প্রতিপালন করা। সমাজে এতিম আছে না নাই? সমাজে সবচেয়ে অসহায়, অবহেলিত, নিঃস্ব, লাঞ্ছিত, বঞ্চিত ও নিরাপত্তাহীন ভাবে বসবাস করছে এতিমরা, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এতিমদেরকে প্রতিপালনের ক্ষেত্রে, তাদেরকে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে, তাদেরকে নিরাপত্তার ক্ষেত্রে এবং এতিম যারা আছে সমাজে তাদের সম্পদগুলো ন্যায়সঙ্গতভাবে রক্ষণাবেক্ষণ করা, এতিমদের প্রতি স্নেহ মায়া মমতা করা কোরআনের নির্দেশ। আল্লাহ পাক এই বিষয়গুলোকে অত্যন্ত সওয়াবের কাজ বলে কোরআনে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বরে বলা হলো মা বাবার খেদমত করবে। 3 নম্বরে বলা হলো ওয়াল কুরবা ওয়া বিল কুরবা, প্রতিবেশীর সাথে সদাচরণ করবে। 4 নম্বরে বলা হলো ওয়াল ইয়াতামা, এতিমদেরকে সদাচরণ করবে এতিমদের সাথে। 5 নম্বরে বলা হলো ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদাচরণ করবে। অর্থাৎ সমাজে যারা এতিম অসহায় আছে তাদেরকে দেখাশোনা করা, তাদেরকে প্রতিপালন করা একটি সমাজের দায়িত্ব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। আল্লাহ পাক বলেছেন হে আমার রাসূল, লোকেরা আপনার থেকে জিজ্ঞাসা করবে কোন খাতে আমরা আমাদের টাকা ব্যয় করব, তখন আপনি বলে দিন তারা যেন 1 নম্বরে মা বাবার জন্য খরচ করে, 2 নম্বরে খরচ করবে প্রতিবেশীর জন্য, 3 নম্বরে খরচ করবে এতিমদের জন্য, 4 নম্বরে খরচ করবে মিসকিনদের জন্য। ঘোষণা কার?
সমাজের দায়িত্ব হচ্ছে এতিমদেরকে প্রতিপালন করা। কোরআনে এসেছে যারা এতিমদের সম্পদ, এতিমদের জায়গা জমি জোর করে দখল করে খেয়ে ফেলে, এরকম ডাকাত সমাজে আছে না নাই? এতিমদের সম্পদ, এতিমদের জায়গা জমি নিজের নামে লিখে নেই, তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমদের সম্পদ জায়গা জমি দখল করে খেয়ে ফেলে, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা আগুন খাচ্ছে। কি খাচ্ছে? তাদের পেটে সব আগুন। ওয়া সায়াসলাউনা সাইরা, সেই আগুন নিয়ে তারা দ্রুত জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ, জোরে বলো। রাসূল বলছেন ইদা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ হাকাযা ওয়া আশারা বিস-সাবাবাতি ওয়াল মুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআন। রাসূল বলছেন যারা এতিমদেরকে প্রতিপালন করবে জান্নাতে তারা আমার সাথে থাকবে। রাসূল দুইটা আঙ্গুল দেখালেন, এটাকে বলা হয় তর্জনী আঙ্গুল, এটাকে বলা হয় মধ্যমা আঙ্গুল। রাসূল দুইটি আঙ্গুল দিয়ে দেখালেন যেই সমাজের মানুষ এতিমদেরকে প্রতিপালন করবে তারা জান্নাতে আমার সাথে এই দুই আঙ্গুলের মতো একসাথে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল বলছেন যেই সমাজের মানুষ ছোট্ট এতিমদেরকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত দেখাশোনা করবে, খরচ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই জন্য সমাজ কল্যাণমূলক এক নাম্বার কাজ হলো এতিমদেরকে প্রতিপালন করা, এতিমদেরকে দেখাশোনা করা সমাজের দায়িত্ব। ঠিক কিনা? জোরে বলুন। সংক্ষেপে বলছি, নাম্বার 2 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হলো সমাজের মধ্যে কোনো মানুষ অসুস্থ হলো, বিছানার মধ্যে শুয়ে আছেন বা হসপিটালের মধ্যে পড়ে আছেন, সমাজের মানুষের কাজ হচ্ছে ওই রোগীকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা, আর্থিকভাবে সমস্যা হলে টাকা দিয়ে পয়সা দিয়ে সেই রোগীর পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তুন খিসালিন ইয়াউদুহু। রাসূল বলছেন এক মুসলিমের উপর আরেক মুসলিমের 6টি অধিকার, 6টি হক রয়েছে। কয়টি হক? 6টি হক। শুনেন, 1 নম্বর হচ্ছে ইদা মারাদা ওয়া ইয়াশহাদাহু, যখন কোন মুসলমান অসুস্থ হবে আরেক মুসলমানের দায়িত্ব হচ্ছে আমার অসুস্থ ভাইটাকে দেখতে যাওয়া, অসুস্থ ভাইটাকে দেখতে যাওয়া, তার সেবা করা, টাকা পয়সা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। 2 নম্বর দায়িত্ব হলো ইদা মাতা ওয়া ইউজিবুহু, যখন কোন মানুষ মারা যাবে আরেক ভাইয়ের করণীয় হচ্ছে তার দাফন কাফনে শরীক হওয়া, তার জানাজায় শরীক হওয়া, এটা মুসলমানের দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হচ্ছে ইদা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি, যখন কেউ আপনাকে দাওয়াত করবে দাওয়াত গ্রহণ করা, কেউ যখন আপনাকে সাড়া দিবে তার ডাকে আপনাকে সাড়া দিতে হবে, তার ডাকে আপনাকে যেতে হবে, দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে ইদা লাকিয়াহু ওয়া ইউসাম্মিতহু, একে অপরের সাথে দেখা হলে সালাম বিনিময় করা। 5 নম্বর হচ্ছে ইদা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু, যখন কোন মুসলমান হাসি দিবে হাসির উত্তর দেওয়া। 6 নম্বর হচ্ছে ইদা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সকল মুমিনদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা, সমস্ত মুসলমানদের জন্য ভালাই কামনা করা, আল্লাহর কাছে দোয়া করা। এই হচ্ছে 6টি হক। মনে থাকবে মুসলমান ভাইরা আমার, বলছিলাম 2 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা করা, আর্থিকভাবে সমস্যা হলে টাকা দিয়ে পয়সা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা, এটা সমাজের দায়িত্ব। আর অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে না যান, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন
বান্দারে, তোমার সমাজে একজন লোক অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকছিল, এভাবে করে হসপিটালের বারান্দায় ছিল, তুমি জানার পরেও দেখতে যাও নাই, তুমি জানার পরেও দেখতে যাও নাই। তুমি যদি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য চলে যেতে, তাহলে তুমি আমার নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যেতে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা হাদিস শুনেন, রাসূল বলছেন যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াবে। সকালে যদি আপনি অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ান, তাকে দেখতে যান, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ পড়েন। আর যদি সন্ধ্যায় আপনি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর সমাজের কাজ হচ্ছে, সমাজে কোন মানুষ অসুস্থ হলো তাকে দেখতে যাওয়া, পারা যাবে মুসলমান। 3 নম্বর সমাজের দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা। একটা কথা মনে রাখবেন, প্রতিবেশী হচ্ছে আমার আপনার সবচেয়ে প্রিয়জন। আমার ব্যাপারে, আপনার ব্যাপারে সমস্ত খবরাখবর, সব বিষয়ে অবগত আছেন আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী। ঠিক কিনা জোরে বলো। বিপদে আপদে, সুখে দুঃখে এগিয়ে আসেন প্রতিবেশী। ঠিক কিনা জোরে বলুন না। এই জন্য রাসূল বলছেন প্রতিবেশীর সাথে তোমরা সদাচরণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি যাওয়ার পর প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আছে আমাদের সমাজে যে সারাটি দিন রোজা রাখে, সারাটি রাত ইবাদত বান্দাগি করে, কিন্তু তার একটা খারাপ অভ্যাস আছে, সে প্রতিবেশীর সাথে নিরাপদ নয়, প্রতিবেশীর সাথে সদাচরণ করে না, মানুষ তার আচরণে কষ্ট পায়। রাসূল বলছেন ক্বালা হিয়া ফিন্নার, সে জান্নাতি নয়, সে জাহান্নামী। নাউজুবিল্লাহ করে বলেন। প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আপনি নামাজি হলেও, আপনি রোজা পালনকারী হলেও, হজ পালনকারী হলেও, আপনি কোরআন তেলাওয়াতকারী হলেও, আপনার দ্বারা যদি আপনার ভাই কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়, আপনি আল্লাহর দরবারে খাঁটি মুমিন নয়। এই জন্য রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হলো সে যার হাত এবং জবান দ্বারা অপর ভাই নিরাপত্তাকে শান্তিতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? রাসূল বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়। 3 বার শপথ করছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর আপনি শপথ করে বলছেন সে মুমিন নয়, সে কে আমাদের সামনে প্রকাশ করে দেন। রাসূল বলছেন আল্লাযী লা ইউমিনু জারুহু ফালাইকুহু, যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায়, নিরাপদ নয়, সে কখনো মুমিন হতে পারে। এই জন্য সমাজ কল্যাণমূলক 3 নম্বর কাজ হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। আর 4 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হলো উত্তম ঋণ দিতে হবে। কেউ টাকা নিয়ে, পয়সা নিয়ে কষ্ট পাচ্ছে, আপনি তাকে কিছু টাকা দিলেন, পয়সা দিলেন, তার কষ্টটা আপনি দূর করলেন, এটাকে বলে কর্জ হাসানা, উত্তম কর্জ দেয়া। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে এখন কর্জ হাসানা নাই, ঋণ দেয় না। এখন ঋণের পরিবর্তে এসেছে সুদ। সুদ আছে না নাই সমাজে? এখন কেউ ঋণ দিতে চায় না, কেউ টাকা ধার দিতে চায় না, ধার দিলেই লাভ চায়, লাভের নামটা হচ্ছে সুদ। ঠিক কিনা জোরে বলুন। এখন ঋণের পরিবর্তে এসেছে সুদ। সুদটা জায়েজ না নাজায়েজ? সবাই আওয়াজ দিয়ে বলেন, জায়েজ না নাজায়েজ, হালাল না হারাম? যারা সুদ খায় কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবে কবর থেকে। কি অবস্থায়? পাগল অবস্থায় উঠবে। রাসূল বলছেন যারা সুদ খায় তাদের সব সম্পদ ধ্বংস হবে, বিপদ আসবে, আযাব আসবে, তার পরিবার থেকে
অশান্তি দূর হবে না, অসুখ বিসুখ বিপদ আপদ কখনো দূর হবে না যদি সুদ খায় যেই পরিবারে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলছেন সুদ হচ্ছে ধ্বংসের কাজ, আর তোমরা দান করো, সদকা করো, এটা হচ্ছে লাভের কাজ। কারণ দান করলে, সদকা করলে আল্লাহ পাক তোমার সম্পদে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলুন। রাসূল বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাই ওয়া কাতিবাহু। যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের কাজ কারবার লিখে, প্রত্যেকের জন্য সেম গুনাহ, প্রত্যেকের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, অভিশাপ নেমে আসে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। রাসূল বলছেন দিরহাম রিবান ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দুন মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে একটি সুদ খাবে, এক টাকা সুদ খাবে, আল্লাহর রাসূল বলছেন 36 বার ব্যভিচার করলে যে গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ সুদী ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। রাসূল ভিন্ন হাদিসে বলছেন আর-রিবা 70 জুযান আইসারুহা আইয়ানকিহা রাজুল উম্মাহ। সুদ খেলে 70টি গুনাহ হয়। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি গুনাহ? 70টি গুনাহের থেকে একেবারে নিম্ন স্তর যেই পাপ সুদ খেলে, তা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করার মতো। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ভিন্ন হাদিসে বলেছেন ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিহি ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই সমাজে সুদ প্রচলন বেশি, যেই রাষ্ট্রে সুদের প্রচলন বেশি, আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব সেই সমাজের মানুষেরা, দেশের মানুষেরা নিজেদের জন্য আযাব আর গজবকে হালাল করে নেয়। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুদকে নিশ্চিহ্ন করতে হবে। কর্জে হাসানা দেন, উত্তম ঋণ দেন। উত্তম ঋণ, কর্জে হাসানা যদি আপনি দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় ডাবল ডাবল যেই পরিমাণ আপনি কর্জে হাসানা দিলেন, সেই পরিমাণ দ্বিগুণ দ্বিগুণ সওয়াব, সদকার সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য সমাজ কল্যাণমূলক কাজের 4 নম্বর দায়িত্ব হচ্ছে কর্জে হাসানার প্রচলন ঘটানো। 5 নম্বর সমাজের দায়িত্ব হলো ত্রাণ বিতরণ করা। ধনী বলেন, দরিদ্র বলেন, আমাদের সমাজে, আমাদের দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, মানুষ প্রাকৃতিক দুর্যোগে নিপতিত হয়, নিপতিত হয়ে সাময়িক সময়ের জন্য কিংবা স্থায়ী সময়ের জন্য নিঃস্ব হয়ে যায়। যেমন আমাদের দেশে ঘূর্ণিঝড় হয় কি হয় না, সাইক্লোন হয়, বন্যা হয়, নদী ভাঙন হয়। এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগে পড়ে যে সমস্ত মানুষেরা নিঃস্ব হয়ে যায়, যে সমস্ত মানুষেরা অসহায় হয়ে যায়, তাদের পাশে দাঁড়ানো কার ঘোষণা? তাদের পাশে দাঁড়াতে হবে। রাসূল বলছেন যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, দুনিয়াতে কোন বিপদগ্রস্ত মুমিনের পাশে যদি কেউ দাঁড়ায়, বিপদগ্রস্ত কোন মানুষের পাশে যদি কেউ দাঁড়ায়, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, রব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ত্রাণ বিতরণ করা, এটি হচ্ছে 5 নম্বর। আর 6 নম্বর হচ্ছে শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া এবং সাহায্য দান করা। এরপরে 7 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে বিধবা যারা সমাজে আছে তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সমাজ কল্যাণমূলক কাজে সাহায্য সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে বিধবা যারা আছে তাদের পাশে দাঁড়ানো। 8 নম্বর হচ্ছে সাংগঠনিক ভাবে সমাজ কল্যাণমূলক কাজ করা। যেমন আপনাদের এই দোয়ার আলী শিকদার পাড়া একটি সংগঠন আছে, সমাজ কল্যাণ পরিষদ, আছে না নাই? এই সমাজ কল্যাণ পরিষদ এটা পরিচালনা করে এলাকার যুবক আর তরুণ ভাইয়েরা। অত্যন্ত খুশির বিষয়, এলাকার যুবক আর তরুণ ভাইয়েরা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে
অত্র এলাকার সকল মুরব্বীদের পরামর্শ ক্রমে একটি দ্বীনি প্রতিষ্ঠান তারা চালু করেছেন, ঠিক কিনা বলে? এটা অত্যন্ত খুশির বিষয়। যেই প্রতিষ্ঠান থেকে বাচ্চারা কোরআন শিখবে, হাদিস শিখবে, দোয়া শিখবে, মাসআলা মাসাইল শিখবে, যেই প্রতিষ্ঠান থেকে বাচ্চারা আদব কায়দা শিখবে, হাতের লেখা সুন্দর করা, বাংলা, ইংরেজি, গণিত সব বিষয়ে যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা পাবে, এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান সমাজ কল্যাণমূলক কাজ সমাজ কল্যাণ পরিষদের ভাইয়েরা প্রতিষ্ঠা করেছেন, চালু করেছেন, এই জন্য আমরা খুশি না বেজা? একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, এই সকল দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা, মসজিদের ক্ষেত্রে বললেন সার্বিক সহযোগিতা, এগুলো মারা যাওয়ার পরে থাকবে সদকায়ে জারিয়া হিসেবে। আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, সময় দিয়ে যে কোনো ভাবে আপনি এই সকল কাজে সহযোগিতা করেছেন, এই যে ছোট্ট একটা প্রতিষ্ঠান, যদি আপনি বলেন হুজুর ছাত্র ছাত্রীর সংখ্যা দিন দিন বাড়বে, জায়গা ছোট, আমি একটা জায়গার ব্যবস্থা করে দিলাম, এভাবে করে একটা ভবনের ব্যবস্থা করে দিলাম, মসজিদ নির্মাণ হবে, মসজিদের জন্য আমি এত টন সিমেন্ট দিলাম, রড দিলাম, ফ্যান দিলাম, যাবতীয় সরঞ্জাম যা লাগে তাই দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম, আল্লাহর কসম আপনি এগুলো দিবেন, এগুলোই থাকবে আপনার দাদা দাদি কবরে, মা বাবা কবরে। আপনি মারা যাওয়ার পরেও আপনি সওয়াব করতে না পারলেও কিয়ামত পর্যন্ত কবরে সদকায়ে জারিয়ার সওয়াব চাইতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে বলুন। ভাইরা আমার, এগুলোই থাকবে। তো বলছিলাম 7 নম্বর হলো, 8 নম্বরে বলছিলাম সমাজ কল্যাণমূলক কাজ হচ্ছে সাংগঠনিক ভাবে সমাজ কল্যাণমূলক কাজ করা। এই যে একটা প্রতিষ্ঠা হলো দ্বীনের কাজ, এই জাতীয় সাংগঠনিক ভাবে সমাজ কল্যাণমূলক কাজ করা। 9 নম্বর হচ্ছে নিঃস্ব যারা, দরিদ্র যারা, মিসকিন যারা, তাদেরকে খাদ্য দান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন কিছু মানুষ জাহান্নামের আযাব ভোগ করবে, জাহান্নামীদেরকে আযাব ভোগ করতে দেখে তাদেরকে কিছু জান্নাতি লোকেরা জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে কেন এসেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তাম না, দুনিয়াতে থাকা অবস্থায় অভাবগ্রস্ত যারা, অসহায় এতিম যারা, মিসকিন যারা, তাদেরকে খাদ্য দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করতাম না, তাদেরকে বস্ত্র দিয়ে, কাপড় দিয়ে সহযোগিতা করতাম না, তাদের পাশে দাঁড়াইতাম না। এই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। কোন নাউযুবিল্লাহ। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কিয়ামতের দিন কিছু মানুষ অস্বীকার করবে। তারা কেন অস্বীকার করবে? তাদেরকে যখন বলা হবে তোমরা এই জাহান্নামে কেন আসছো, তারা এতিমদেরকে তাড়িয়ে দিত, অসহায়দেরকে তাড়িয়ে দিত, খাদ্য দিত না, খাদ্য দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করত না। এই জন্য তাদেরকে জাহান্নামের কঠিন আযাবে নিপতিত হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি গেলেন, প্রশ্ন করলেন হুজুর আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি আপনি বলবেন নাকি? তখন রাসূল বলছেন তুতঈমুত তাআম, অপরকে খাবার খাওয়ানো, খাদ্য দান করা, এটাই হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। এরপরে রাসূল বলছেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ জারুহু ওয়া জারিয়াহু ইলা জামবি, যেই সকল মুমিন তার প্রতিবেশীকে খাদ্য দান করে না,
প্রতিবেশীর অভাবের সময় অভাব পূরণ করে না, প্রতিবেশীর হক আদায় করে না, নিজে পেট ভরে খায়, প্রতিবেশী খাইলো কিনা তা খবর রাখে না। ঈদের সময় নিজে কাপড় নেই, আমার প্রতিবেশী কাপড় নিতে পারলো কিনা খবর রাখে না। রাসূল বলছেন তারা কোনদিন মুমিন হতে পারে না। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, একে অপরের পাশে দাঁড়াইতে হবে। এগুলো হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ, যেই ধারাবাহিক ভাবে সমাজ কল্যাণমূলক কিছু বিষয় বললাম, 9টি বললাম। 10 নম্বর হচ্ছে রক্ত দেওয়া। 10 নম্বর কি ভাইয়া? রক্ত দেওয়া। এখানে কারা কারা রক্ত দিছেন? হাত তুলেন তো, কারা কারা রক্ত দিছেন? কেউ দেন নাই রক্ত? শুধু একজন। রক্ত দিবেন। রক্ত দিলে বেশি সওয়াব। স্বাস্থ্য বিজ্ঞানরা বলছেন যে প্রতি 5 মাস 6 মাস পর পর প্রত্যেক মানুষের শরীরে নতুন রক্ত গঠন হয়, পুরাতন রক্তগুলো নষ্ট হয়ে যায়। তো আপনি যদি কাউকে রক্ত দিয়ে সহযোগিতা করেন, তাহলে আপনার রক্ত পেয়ে আরেকজন ভাই বাঁচলো, নতুন জীবন ফিরে পেল, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার রক্ত পেয়ে যদি আরেকজন ভাই নতুন জীবন ফিরে পায়, এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? এজন্য বেশি বেশি রক্ত দিবেন। যদি কোন ধরনের জটিল রোগের সমস্যা না থাকে, তাহলে প্রতি 5 মাস 4 মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারবেন। রক্ত দিলে বেশি সওয়াব। এটি সমাজ কল্যাণমূলক কাজ, উত্তম কাজ। আমলনামায় আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একে অপরকে সাহায্য সহযোগিতা করার জন্য। যদিও বা কোরআনে বলা হয়েছে আমাদেরকে পাঠানো হচ্ছে ইবাদতের জন্য, কোরআনের ভিতরে এসেছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদিও বা এই আয়াতে বলা হয়েছে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু মুফাসসিরিন একরাম বলেছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, জিকির করার জন্য ফেরেশতার অভাব আছে নাকি? ফেরেশতার অভাব নাই। ফেরেশতারা সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহর ইবাদতে মশগুল। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লেখেন মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে একে অপরকে সাহায্য সহযোগিতার জন্য, সুখের সময় সুখী হওয়ার জন্য, দুঃখে দুঃখী হওয়ার জন্য, একে অপরের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে এসেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। মানুষদের থেকে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে বের করলেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা কখন শ্রেষ্ঠ উম্মত হতে পারবো? যদি আমরা সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজ থেকে বাধা প্রদান করি, তখনই আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারবো। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, তো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই। শুধু মুখে দাবি করলে হবে না, কাজ কর্মে দেখাইতে হবে যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিনা, ঠিক কিনা? জোরে বলুন। ভাইরা আমার, শ্রেষ্ঠ উম্মতের পরিচয় অনেকগুলো এসেছে। যেমন শ্রেষ্ঠ উম্মতের পরিচয় হচ্ছে নামাজ পড়া। কি পড়া? আপনি যদি নামাজ না পড়েন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি হতে পারবেন না। কারণ নামাজ আল্লাহর পক্ষ থেকে মেরাজের রজনীতে আমাদের রাসূলকে হাদিয়া হিসাবে উম্মতের জন্য দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত।
রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ রাসূল মেরাজ করেছেন। সেই মেরাজের রজনীতে এই নামাজ তেলাওয়াত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহর আরশ আজিমে নিয়ে গেলেন। আল্লাহর আরশ আজিমে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে আল্লাহর রাসূল সিজদায় পড়ে গেলেন, সাজাদাতু লাহু, সিজদায় পড়ে গেলেন। এরপরে আল্লাহর রাসূল আল্লাহর প্রশংসায় কিছু বাক্য পাঠ করলেন, যেই বাক্যগুলো আমরা তাশাহুদের ভিতরে পড়ি। সবাই আমার সঙ্গে পড়ুন, তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এতটুকু রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত সবগুলো কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করলেন। রাসূল বলছেন, ওগো আল্লাহ, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত সব ইবাদত আপনার জন্য, আর কারো জন্য নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার প্রতি সালাম বর্ষিত হোক, আপনার প্রতি রহমত বরকত বর্ষণ হোক। ভাইরা আমার, আরশ আজিমে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আমার রাসূল আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন। প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রাসূলকে সালাম দিলেন, শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি রহমত বরকত বর্ষিত হোক। এরপরে আল্লাহর হাবিব সেই আরশ আজিমে উম্মতের কথা বলেন নাই, আল্লাহু আকবার জোরে বলুন। উম্মতের কথা রাসূল বলেন নাই, উম্মতের কথা স্মরণ করে আল্লাহর হাবিব বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূল বলছেন, আমার সকল নেককার উম্মত যারা, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বরকত বর্ষণ হোক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে আমার রাসূল এই কথাগুলো বলছিলেন, ফেরেশতারা লক্ষ্য করছেন। ফেরেশতারা সমস্বরে বলে উঠলেন, স্বীকৃতি দিয়ে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলে উঠলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মালিক নাই, এবং রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথা আমরা স্বীকৃতি দিলাম, কোন সুবহানাল্লাহ। আরশ আজিমে রাসূলের সাথে অনেক কথাবার্তা হয়েছে, কথোপকথন হয়েছে। এবার রাসূল সেখান থেকে চলে আসতে লাগলেন, সপ্তম আকাশে আসলেন। সেখানে সিদরাতুল মুনতাহা আছে, জান্নাতুল মাওয়া আছে। সেখানে এসে আল্লাহ রাসূল জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। সেখান থেকে আল্লাহ রাসূল চলে আসছেন ষষ্ঠ আসমানে। কত আসমানে? ভাইরা আমার, ষষ্ঠ আসমানে যখন আসলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। কার সঙ্গে? মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর আরশ আজিমে তো আপনি গিয়েছেন, আল্লাহর সঙ্গে কি বিষয়ে কথা হয়েছে, আপনার উম্মতের জন্য কি নিয়ে আসছেন, যদি একটু বলতেন। আল্লাহর হাবিব বলছেন, ওগো মুসা, সবগুলো তো বলা যাবে না, একটি বিষয়, উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না,
আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। যান যান আল্লাহর কাছে গিয়ে আপনি নামাজ কমিয়ে আনেন। এভাবে একবার গেলেন 5 ওয়াক্ত, আরেকবার গেলেন 5 ওয়াক্ত কমালেন। এভাবে কমাতে কমাতে একেবারেই 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও সময় মতো পড়বে না। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ কি পড়ি সময় মতো? এই 5 ওয়াক্ত নামাজও আমরা আদায় করি না। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার জানার শাসিমে 5 ওয়াক্ত থেকে আপনি কমায় আনেন। আল্লাহর রাসূল বলছেন, আমার শরম লাগতেছে, লজ্জা লাগতেছে, আল্লাহর কাছে একটা বিষয় আর কত যেতে পারি। 5 ওয়াক্ত কমাতে কমাতে একেবারেই 5 ওয়াক্তের কোথায় এসে পৌঁছেছে, আর কমাতে আমি চাই না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব দুনিয়ায় চলে আসলেন। উম্মতদেরকে ঘোষণা করলেন যে আমার উম্মতের নরনারী এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে ফেলে সময়ের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করি, আমাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন কে? কারণ এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফল মুমিন হলো তারা যারা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী, নিজেদের নামাজের ক্ষেত্রে অলসতা করে না, সময় মতো সুন্দরভাবে নামাজকে আদায় করে ফেলে, তারাই হচ্ছে সফল মুমিন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কিয়ামতের দিন একটা হাদিস বলে আমি শেষ করছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব করার জন্য 3 জন নবীকে সামনে উপস্থিত রাখবেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন হিসাব করার জন্য। তাদেরকে বলা হবে, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের উপর ফরজ বিধান দিয়েছিলাম, সালাত নামাজ দিয়েছিলাম, কিন্তু তোমরা নামাজ কেন আদায় করোনি? তখন সেই দল ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমরা গোলাম ছিলাম, চাকরিজীবী ছিলাম, চাকরির কারণে, চাকরির চাপে আমরা নামাজ পড়তে পারি নাই। এমন অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ জমা করে একসাথে পড়ে, আসে না নাই? একসাথে পড়া মুমিনদের লক্ষণ নয়, সময় মতো আদায় করে ফেলা মুমিনদের লক্ষণ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে নামাজ কেন পড়ো নাই? তারা বলবে, চাকরির কারণে, গোলাম ছিলাম, তার কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করিয়া বলবে, আমার নবী ইউসুফ তিনিও তো মিশরের গোলাম ছিলেন। ঠিক কিনা জোরে বলুন। আমরা সবাই ইতিহাস জানি, ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা গভীর কূপের মধ্যে ফেলে দিয়েছিল। সেখান থেকে ব্যবসায়িক কাফেলা উঠিয়ে মিশরের রাজার কাছে বিক্রি করলো গোলাম হিসাবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজ দরবার থেকে একেবারে মিশরের রাজা বানালেন। তিনি কে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারে, আমার পয়গম্বর ইউসুফ তিনিও তো গোলাম হিসাবে বিক্রি হয়েছিলেন, কিন্তু গোলাম হিসাবে আমার ইউসুফ মিশরের রাজ দরবারে গেল, রাজপ্রাসাদে গেল। এরপরে আমার ইউসুফ তো এক মুহূর্তের জন্য নামাজ ছাড়ে নাই, এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে স্মরণ করা থেকে বিরত হন নাই। হয়েছে নাকি? আল্লাহর কথা সদা সর্বদা স্মরণ করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যে সকল আমার বান্দা বান্দীরা কাজের বাহানা দিয়ে, চাকরির বাহানা দিয়ে নামাজ পড়ে নাই, ওগো ফেরেশতারা তাদেরকে শিকল বন্দী করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। দ্বিতীয় শ্রেণীর লোকদেরকে ডাকা হবে, তোমরা কেন নামাজ পড়োনি বলো? তখন তারা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই।
অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতে পারি নাই, বিদায় নামাজ পড়তে পারি নাই সময় মতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করিয়ে বলবেন, আমার পয়গম্বর আইয়ুব তো তোমার চেয়ে বেশি অসুস্থ ছিল, ঠিক কিনা জোরে বলুন। আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ ছিলেন, তার শরীর একেবারে পচে গিয়েছিল, শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, পচতে পচতে শরীর থেকে পোকা বের হয়, এমন রোগে রোগাক্রান্ত হয়েছিল নবী আইয়ুব আলাইহিস সালাম। একেবারে দুর্গন্ধ পুরো সমাজ ছড়িয়ে যায়। সমাজের মানুষেরা ডাক দিয়ে বলে, ওগো আইয়ুব, আজকে দিনের ভিতরে সমাজ ছেড়ে পাহাড়ে চলে যাও। যদি তুমি আজকের দিনের মধ্যেও এই সমাজের মধ্যে থাকো তাহলে তোমাকে ফেলে দেওয়া হবে। ভাইয়েরা আমার, এরকম অসুস্থতায় ভুগছিলেন নবী আইয়ুব আলাইহিস সালাম। তার 12 জন স্ত্রী ছিল, 11 জন স্ত্রী চলে গেল, শুধুমাত্র বিবি রহিমা স্বামীর কাছে ছিল। অসুস্থ অবস্থায়ও স্বামীকে ফেলে যান নাই বিবি রহিমা একজনেই, কিন্তু 11 জন বিবি চলে গেল। তার অসংখ্য সম্পদ ছিল, সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের 40টা খেজুরের বাগান ছিল, তাও শেষ। 40 জন পুত্র ছিল, তারাও শেষ। 11 জন বিবিও শেষ, শুধু একজন আছে, বিবি রহিমা। ভাইয়েরা আমার, ওই বিবি রহিমা তার স্বামীকে কাঁধে নিয়ে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন, জিকিরে মশগুল হলেন, সিজদায় মশগুল। এত অসুস্থতার পরে শরীর থেকে পোকা বের হচ্ছে, এত রোগাক্রান্ত হওয়ার পরেও ভাইয়ার আমার আওয়াজ দিয়ে বলেন তো, নবী আইয়ুব এক মুহূর্তের জন্য কি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছে নাকি? আমরা একটু জ্বর হলেই শোয়া থেকে উঠতে চাই না, যে বেশি জ্বর, একটু পেট ব্যথা করলেই আমরা আর একেবারে নামাজ দিয়ে দিন তাজা হয়ে যায়, আর পড়তে চাই না। পায়ে ব্যথা, মাথায় ব্যথা, সামান্যতম অসুখে আমরা যদি ভুগি তাহলে আমরা নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহর কাছে এই সকল আবদার করে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই সকল বান্দাদেরকে যারা অসুস্থতার বাহানা দিয়ে নামাজ পড়ে নাই তাদেরকে শিকল বন্দী করে জাহান্নামে ফেলে দাও। নাউযুবিল্লাহ। তৃতীয় শ্রেণীর লোকদেরকে ডাকা হবে, তোমরা কেন নামাজ পড়ো নাই? তৃতীয় শ্রেণীর লোকদের মধ্যে যারা আসবে তারা হচ্ছে সমাজের নেতা, তারা হচ্ছে দেশের নেতা, এমপি, মন্ত্রী, রাজা, বাদশা, সবাই আসবে। তাদেরকে বলা হবে, তোমরা কেন সালাত আদায় করনি? সালাত প্রতিষ্ঠার কাজে আন্দোলন করনি? সালাত প্রতিষ্ঠার কাজে কেন সংগ্রাম করনি? কেন সমাজে রাষ্ট্রে তোমরা নামাজের বিধান প্রতিষ্ঠা করনি? তখন মন্ত্রীরা, রাজা, বাদশারা জবাব দিবে, আমরা দেশের চাপে, কাজের চাপে, সরকারি বেসরকারি যে গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে মন্ত্রিত্বের কাজে আমরা অটল ছিলাম, জনগণের যে সকল কাজে আমরা অটল ছিলাম, সেই কাজের কারণে, দেশের কাজের কারণে, চাপের কারণে আমরা নামাজ পড়তে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান নবী, তিনি তো গোটা পৃথিবী পরিচালনা করছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআনে এসেছে, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে এত পরিমাণ পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন। ভাইয়েরা আমার, তিনি শুধু মানুষের বাদশা ছিলেন তা নয়, সুলাইমান আলাইহিস সালাম জিনদেরও রাজা ছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিনদের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর রাজত্বের মালিক বানালেন। বাতাসকে তার আদেশের অনুগামী করে দিলেন। বাতাসকে অর্ডার করলেই 2 মাসের পর, 1 সেকেন্ডের ভিতরে, 2 মাসের পর, কয়েক
সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো দুনিয়ার রাজা, বাদশা, মন্ত্রী, তোমরা যেই বাহানা দিয়ে নামাজ পড়ো নাই দেশের কাজে, চাপের কাজে, কিন্তু আমার পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবী পরিচালনা করছিল। আমার পয়গম্বর সুলাইমান তো এক মুহূর্তের জন্য নামাজ ছাড়ে নাই, আমার ইবাদত থেকে বিচ্ছিন্ন হয় নাই। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার ফেরেশতারা রে, এই সকল রাজা বাদশারা আমার সামনে আজকের দিনে মিথ্যা কথা বলছে, তোমরা তাদেরকে শিকল বন্দী করে জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? পাঁচ ওয়াক্ত সালাত আমরা সময় মতো আদায় করে ফেলব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিঃসন্দেহে এই নামাজ আল্লাহ তাআলা সময়ের ভিতরেই আল্লাহ তাআলা এই নামাজকে ফরজ করেছেন। সময়ের ভিতরে এই নামাজকে মুমিনদেরকে আদায় করতে হবে। মুমিনদেরকে এই সালাত সময়ের ভিতরে আদায় করতে হবে। আমাদের মা বোনেরা এই নামাজের ক্ষেত্রে অলসতা, আযান দিলেই তারা নামাজ পড়ে না, সময়ের ভিতরেই নামাজ পড়ে না। সময়ের ভিতরেই নামাজ পড়তে হবে। রাজি আছে মুসলমান? শুধু নামাজ নিজে পড়লে হবে না, পরিবারকে নামাজের আদেশ দিতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানদেরকে নামাজের আদেশ দাও, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজের আদেশ করো, যখন 10 বছর হবে নামাজ না পড়লে তাকে হালকা পাতলা প্রহার করতে হবে, মারতে হবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এই নামাজ আমি ছোট বড় প্রাপ্তবয়স্ক সকল মুসলমানদের জন্য এই নামাজকে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কোন সমস্যায় পড়েছ, তোমরা বিপদের সম্মুখীন হয়েছ, তোমাদের কোনো কিছুর প্রয়োজন, তোমরা নামাজে দাঁড়িয়ে আমার কাছে চাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদের বিপদের সময় এগিয়ে আসবো। সাহায্য তোমাদের লাগতেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার নবীজি, আপনি নিজে নামাজ পড়ুন, পরিবারদেরকে নামাজের জন্য আদেশ করুন। কেননা আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দান করি। ভাইরা আমার, নামাজের মাধ্যমে রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়। আপনার বাড়িতে খাবার নাই, আপনার বাড়িতে গম নাই, চাল নাই, আটা নাই, আপনি অভাবে আছেন, আল্লাহ তাআলা বলছেন নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আপনার অভাব দূর করবেন কি? একজন সাহাবী, তার বাড়িতে চাল নাই, গম নাই, খাবার জন্য কিছু নাই, রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে খাবার নাই, গম নাই, আটা নাই, কিছু নাই, এখন আমি কি করব? রাসূল বলছেন, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তখন সাহাবী নামাজে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়লাম, এখনো তো ঘরের মধ্যে খাবার পৌঁছে নাই। রাসূল বলছেন, আবার নামাজ পড়ো। আবার পড়লেন, এখনো আসে নাই, আবার নামাজ পড়ো। এভাবে করে বারবার সালাতের আদেশ করলেন। এক পর্যায়ে সাহাবী দেখতে পেলেন তার বাড়ির এক পাশে গম পিষানোর চাকা ছিল, গম পিষানোর মেশিন ছিল, সেখান থেকে অটোমেটিক ভাবে আল্লাহর কুদরতি ভাবে গম বের হতে লাগলো। আল্লাহু আকবার বলেন। ঘরের মধ্যে যত পাত্র আছে সমস্ত পাত্রের মধ্যে গম নিলেন, নিতে নিতে আর কোনো পাত্র অবশিষ্ট নাই, গম নেওয়ার জন্য আর কোনো পাত্র সে পাচ্ছে না। এমন ভাবে রিজিকের দরজা নামাজের মাধ্যমে আল্লাহ প্রশস্ত করে দিলেন যে সাহাবী ওই গম নেওয়ার মতো আর কোনো পাত্র খুঁজে পাচ্ছিল না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যাব। আমরা
সমস্যায় পড়লে, সাহায্য লাগলে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ মুসিবত সব কিছু দূরীভূত করে দেয়। বান্দার দিলের সমস্ত আশা আকাঙ্ক্ষা নামাজের মাধ্যমে আল্লাহ পূরণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর।